হলো বৃহস্পতিবার বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমাদের হরিশ্চন্দ্রপুর থানা, আর এটা হলো আমাদের হরিশ্চন্দ্রপুর বর্ত্র। আর এই যে কেনাকাটা আমার জয় মা মঙ্গলচণ্ডী। এটা কালকের মাছের তরকারি, পোলট্রির মাংসটা আজকে করলাম বৃহস্পতিবারে। তো বন্ধুরা, মেয়ে রেডি হয়ে গেল আর মেয়ের টিফিনে দিলাম। জয় মা লক্ষ্মী। আজকে হলো বৃহস্পতিবার বন্ধুরা। তো আমি সকালে উঠে গেছি, আজকে কিন্তু 5টার সময় উঠে গেছি। সত্যি কদিন ধরে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে তারপরে আমি উঠছি। আজকে বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি উঠে সকালে ঝাড়ঝাটা দিয়ে গুলিকানটায় জল দিলাম, ছান দিয়ে কিছুটা কাপড় কাচলাম, বাসনপত্র ধুলাম, বোতলে জল ভরে ফ্রিজে রাখলাম। তারপরে চান করে তোমাদের দাদাভাই গেল কাজে পাঠাই। তারপরে আমি ফুল বেরিয়ে আসলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে মা লক্ষ্মীর পুজো দিলাম। এই যে ঘরটা উঠিয়ে আর নতুন করে ধুয়ে আবার আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার 12 মাসে বসাতে হয় ঘর। আর মায়ের ভোগ লাগলো আজকে বৃহস্পতিবার, বাতাসা। তো আমার পুজো খুবই তাড়াহুড়ো হয়ে গেছে, এখন 8:30 বাজতে যাচ্ছে। আর আমার মেয়ের স্কুলের জন্য ভাত রান্না করতে হবে, তো তার জন্য পুজোটা একটু খুব তাড়াহুড়ো হয়ে গেল। তো এখন যাব আমি রান্না করতে বন্ধুরা। জয় মা মঙ্গলচণ্ডী। তো মায়েরও পুজো লেগে গেছে, দেখতেই পাচ্ছ। মায়েরও পুজো আমি কমপ্লিট করে দিয়েছি। আর ওখানে যে ফটোগুলো ছিল, যে ফটোগুলো আমি যেহেতু সামনে আমাদের গ্রামে অষ্টপ্রহর 6 তারিখে, আজকে ওগুলো 3 তারিখ, তো তার জন্য আমি ফটোগুলো মুছবো। তো এখন আমার কাছে টাইম নাই, আর পেপারগুলো চেঞ্জ করব, তার জন্য ওখানে উঠিয়ে রেখেছি ফটোগুলো। তো বন্ধুরা, এখন 9:30 বাজলো আর মেয়েকে ভাত আর তরকারি রান্না করে খেতে দিয়ে দিয়েছি। তো এটা কালকের তরকারিটা কালকের মাছের তরকারিটা দেখো 3 পিস ছিলই, তো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বাইর করে 15 মিনিট আগে বাইরে রেখে দিয়েছিলাম, কারণ এখন আমি মুড়ি খাবো। তাই ভাত রান্না হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে, ওখানে দেখতেই পাচ্ছ। তো এখন মেয়ের স্কুল পাঠাবো মেয়েকে, তার জন্য ওখানে আমি তরকারিটা আজারি করিনি আর গ্যাসটাও মুছিনি। তো অনেকটাই দেরি হয়ে যাবে মেয়েকে, যেহেতু মেয়ের 10:20 গাড়ি আসছে। তো ভাবলাম একটু আমিও খেয়ে নিই। তো এই যে আমি বাসি তরকারিটা দিয়ে মুড়ি খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে রান্নাবান্না কমপ্লিট করে আমার মেয়ে আর আমি খেতে বসলাম। তো আমি খেলাম যে বাসি মাছের তরকারি দিয়ে, আর আমার মেয়েকে দিলাম পোলট্রির মাংস দিয়ে খাওয়া। তো পোলট্রির মাংসটা আজকে করলাম বৃহস্পতিবারে। পোলট্রির মাংসর কারণ আছে, তো কারণটা তোমাদেরকে এখন বলতে পারছি না, মেয়েকে যাচ্ছি এখন রেডি করাতে। তো পোলট্রির মাংস করেছি আজকে। তো পোলট্রির মাংসটা আজারি করে আর দেখো রান্নার জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, গ্যাসটা মুছে নিলাম ন্যাকড়াটা দিয়ে, গ্যাস মুছে টুছে ন্যাকড়াটা ধুয়ে গ্যাসের উপর রেখে দিলাম। এমনি তো খালি খালি রাখলে কি না কেমনি লাগে, আর ন্যাকড়াটা ওর উপরে দিয়ে দিলাম, তো ন্যাকড়াটাও শুকিয়ে যাবে। আর এই জায়গাটাই ছান দিয়ে দিলাম, কিন্তু পোলট্রির মাংস রান্না করলাম তো চারদিক তেল মশলা পড়ে গেছিলো, তার জন্য ছান দিয়ে দিলাম। আর কিছুটা বাসন বাইরে হয়েছিল, তো বাসনটা ঘষে এই যে এখানে রেখে দিলাম ঝুড়ির মধ্যে রেখে দিলাম। ছোটো বাসনগুলো এই নিচে ঝুড়ির মধ্যে রাখছে, আর বড় বাসনগুলো ওখানে রাখছে। তো চলো বন্ধুরা, এখন মেয়েকে রেডি করাতে হবে। আর দেখো কাকটা আমার কথা শুনছে। তো বন্ধুরা, মেয়ে রেডি হয়ে গেল আর মেয়ের টিফিনে দিলাম লস্যি, যে লস্যি রান্না করে দিলাম। তো তোমরা ভাববে যে এটুকু লস্যি দিলে, আমার মেয়ের জন্য এটুকু যথেষ্ট, বুঝলা। আর এখানে তো জানছই ম্যাডামের রোল, রাবার, পেন্সিল, রোল মাঠা সব আছেই। তারপরে এখানে রুটিন বই খাতা দিয়ে দিলাম ব্যাগের মধ্যে। এই যে ব্যাগের মধ্যে বই খাতা, এই যে ডায়েরিতে রুটিন লেখা আছে। আর আমার ছেলে মেয়ের কাণ্ডটা দেখাচ্ছি, চলো। কাণ্ড দেখো, ছেলে মেয়ের কাণ্ড দেখো। কাপড়টি আমি এখন সামটাবো, প্রচুর কাপড় হয়ে গেছে। আচ্ছা, কাপড়গুলো দেখো, মেয়ের চুল কী করলো দেখো, এরকম করে আমার ছেলে মেয়ে। তো চলো বন্ধুরা, মেয়ের গাড়ি আসার টাইম হয়ে গেছে, এখন বাজে 10:10। তো আমি ভাবলাম একটু টাইম আছে, তো যেতে তো এখান থেকে 5 মিনিট লাগে, তো ওখানে ফের 10 মিনিট দাঁড়িয়ে যাব। তো জি ঘাবড়ে যায় আমার দাঁড়াই থাকতে। আর দেখো চুলমুল কী করলো, স্কুল যাবে আর ওর ভাইয়ের সঙ্গে খেলতে লেগে গেছে। তো চলো বন্ধুরা, আমি মেয়েকে স্কুলের গাড়িতে বসিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্মীমন্ত বউ হয়ে বাড়ির সমস্ত কাজ সেরে এখন তোমাদের সঙ্গে আসলাম মিনিমাম 4:45টায়। এখন বৈকাল হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। সকাল থেকে আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ, মেয়ের স্কুল, ছেলের চান, খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, বাড়ির থেকে জেড কাজ, রান্না বান্না সমস্ত কাজ আমাকে দেখতে হয়। তো সংসারে তো আর একটা কাজ হয় না, কাজের শেষ না, যথেষ্ট কাজ, এত কাজ যে তোমাদেরকে কি বলবো, যে কাজের শেষ হয় না। সারা দিন
দিন চলে যাচ্ছে, সকাল থেকে বৈকাল চলে আসছে, বৈকাল থেকে রাত হয়ে যাচ্ছে, কিন্তু কাজের শেষ নেই। যা হোক, ঠাকুর ভাগ্যিস রাত বানিয়েছিল যে মানুষগুলো শান্তি পাবে, ছেলে হোক চাই মেয়ে হোক, কাজের শেষ নাই, কারোর জীবনে কাজের শেষ নাই। এত কাজ, বাড়িতে সমস্ত কাজ করে করে থকে গেলাম। তোমাদের সঙ্গে একটা কাজ শেয়ার করা মানে আছে এখনও, তোমাদেরকে দেখাইনি, তো চলো এখন দেখাবো তোমাদেরকে যে কি কাজ করেছি আর কি কাজ বিগড়ে রেখেছিলাম আর কি কাজ মানে আমি সামটে রেখেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এই ঘরটা খুব একরে বিগড়ানো ছিল, এত এলোমেলো হয়েছিল যখন মেয়েকে রেডি করাই। তো তোমাদেরকে ভিডিও তো দেখাইছি আর বলেছি, তো আমি সমস্ত কাজ সামটে, বাড়ির প্রত্যেকটা কাজ এ থেকে জেড পর্যন্ত সামটে, ঝাড় ঝাঁটা দিয়ে কাপড় চোপড় উঠিয়ে, আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আমি পেক করে করে ভালো করে আয়রন তো করতে পারলাম না, কিন্তু আয়রনের থেকেও মানে বেশি যত্ন করে রেখে পেক করে করে রেখেছি। এখানে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আছে, আর ছেলে মেয়ের কাপড়গুলো এই যে এই ঢোপে আছে। ছেলে মেয়ের কাপড় মানে বুঝতে পারছো কোথায় রেখেছে? এই যে চৌকির তলার নিচে, চৌকিটার তলা, চৌকির তলায় রেখে সারাটা বাড়ি ঝাড় ঝাঁটা দিয়ে কিছুটা বোতলে খালি ছিল জল ভরলাম। আর তোমাদের দাদাভাই কাজ করে আসলো, এই যে নিচে দেখো, তোমাদের দাদাভাই কাজ করে আসলো, তোমাদের দাদাভাইকে আবার খেতে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে উঠে এখন ঠাকুরঘরের দিকে লাইট সেট করছে। আর আমি এবার এই যে সারাটা বাড়ি দেখো কোনা কোনা এখন বৈকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই এক্ষুনি খেয়ে উঠলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই। দেখো এই জায়গাটা কি কি ছিল আর কি পরিবর্তন করে তোমাদের দাদাভাই দোকান লাগিয়ে দিয়েছে। দেখো এখানে উপরে, চলো যাবা তো তুমি তো এখানে কাজ করছো। তো বন্ধুরা, এটা তিরপাল আমরা ওই যে পুজো পাঠ হলে কিনা এই জায়গাটায় বিছিয়ে জল ঘাটছে, তো এখানে তিরপালটা উপরে দিয়ে দিয়েছি। আর এখানে এখন বর্তমান যেহেতু সামনে অষ্টপ্রহর, আমি বাড়িতে মঙ্গলচণ্ডীর পুজো দিব, তো কুটুম স্বজনের আতা যাতা লাগবে, তো ভাবলাম যে ওখানে রাখছিলাম, তো ওখানে তো বারান্দাটা ভর্তি হয়ে যাচ্ছিলো, টেবিলটা রাখার অসুবিধা হচ্ছিলো। তোমাদের দাদাভাইকে বললাম তুমি বর্তমানে এখানে রাখো, যখন বৃষ্টির সময় আসবে মানে বর্ষাকালীন, তখন তুমি ঘরে রেখে দেবো। তো দোকানটা এখানেই রাখছে তোমাদের দাদাভাই এখন বর্তমানে। দেখো ছেলেকে দেখো আমার। তো চলো বন্ধুরা, এখন যাব এক জায়গায়, তোমাদের দাদাভাই রেডি হতে বললো। বন্ধুরা রেডি হয়ে বাইরে হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে। আর এটা হলো আমাদের ইসলামপুর ঈদগাহ, আর এই ঈদগাহর কাছে আমাদের অগ্রহণ মাসে মস্ত বড় উরুসের মেলা লাগছে। তো এখন যাচ্ছি আমরা বৃহস্পতিবার হরচন্দ্রপুর থানার কাছে হাট লাগছে, তো সেই হাটে। তো চলো তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে দিয়েছি থানার হাট, আর আজকেও তোমরা দেখতে পাবে, যারা রেগুলার ভিডিও দেখছো অবশ্যই দেখেছো। আমাদের এটা হলো ইসলামপুর জল ট্যাঙ্কি, দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে এখন বৈকালবেলার মাঠের সিনগুলো দেখাবো। আম গাছে আমের মুকুল তো চলে গেছে, এখন আম চলে এসছে। যে সামনে দেখো কত আমের গাছ, আর এখানে কুশিয়ালের রস বিক্রি পাওয়া যায়। আর সামনে জমিগুলো দেখো কত সুন্দর লাগছে বৈকালবেলার টাইম, এখন আকাশও সুন্দর লাগছে। আর এখন আমি কেন হাটে যাচ্ছি চলো তোমাদেরকে বলবো, তোমরা একদমই কাট করবে না ভিডিওটা। দেখো সামনে জমিটা দেখো, এটা আমাদের গোরস্থান। রামরাই মন্দির দেখতেই পাচ্ছ, এটা হলো রামরাই মন্দির। এত বড় লাড্ডু ফুটছে, কারণ আমার পছন্দর জিনিস যদি তোমাদের দাদাভাই মানে তাড়াতাড়ি করে মেনে যায়, হ্যাঁ নিয়ে দিব, তো কী যে আমি খুশি পাচ্ছি কি বলবো তোমাদেরকে। তো এখন একটা শাড়ি নিয়ে রেখেছি অষ্টপ্রহরের জন্য, আর একটা শাড়ি নিতে যাচ্ছি অষ্টপ্রহরের ঘর ভরতে যাব, তাই শাড়ি নিতে যাচ্ছি। তোমাদেরকে বলে নিলাম ফাইনালি, চলো কী শাড়ি নিব, কোন রঙের শাড়ি নিব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা হাটে চলে এসেছি, হাটে এসে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বেগ থামাই দিয়েছে হাতে, হালিয়ে দেবো বেটা। তো বন্ধুরা, এই যে আমাদের হরচন্দ্রপুর থানা, আর থানার সামনে এই যে এদিকে হাট লাগে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব বাড়ি।
তোমাদের দাদাভাই এখান থেকে বাইক করবে, বাইক করতে গেছে। থানার ভিতরে বাইকটা রেখেছে, বাইকটা আনতে গেছে তোমাদের দাদাভাই। আর এদিকে চলে গেছে আমাদের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন। এই যে তোমাদের দাদাভাই আসছে, দেখো আমার হিরো চলে আসলো। এখন যাচ্ছি আমরা বাড়ি। সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমি বসে যাচ্ছি। আর এই যে কেনাকাটা আমার শাড়ি নেওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, একবারই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে যে কত সুন্দর লাগছে। এখন যাচ্ছি আমরা বাড়ি। টাটা পীর বাবা। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আর ওখান থেকে কেনাকাটা করার পরে এসে দেখছি অনেকটা রাত হয়ে গেছে। তো এসে একটু সন্ধ্যা দিলাম, কারণ প্রদীপটা তো আমার ছেলে এদিক ওদিক ঢুকিয়ে দিচ্ছে, তো আমি শুধু ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে 7:10। আর তোমাদের দাদাভাই চা খেয়ে দোকানের সামান আনতে গেল। আর ছেলে ভীষণ কান্না ধরেছিল ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য, না গো বাবা। তো ওর বাবাকে ভুলাবার জন্য আমি হাসি লাগালাম, তার জন্য ছেলে আর মা মিলে হাসলাম একটু, মানে আড্ডা যাকে বলে। মুখ থেকে আঙুল বার করো। চলে আসলো তোমাদের দাদাভাই।